হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি তানিয়া পারভিন আছি তোমাদের সাথে। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের শহীদ তিতুমির গল্পটি নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবে। শহীদ তিতুমির। তিতু, তিতুমির শুনতে বেশ অবাক লাগছে, তাই না? তাহলে খুলেই বলি। 1782 সাল, পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা। সে জেলার বসিরহাট মহকুমার একটি গ্রাম চাঁদপুর, মতান্তরে হায়দারপুর। এ গ্রামে বাস করত এক বনিয়াদি মুসলিম পরিবার, সৈয়দ বংশ। এই বংশে জন্ম নেয় এক শিশু। ছোট্ট শিশুটি ছিল যেমন দেখতে সুন্দর, তেমনি বলিষ্ঠ তার গড়ন। শিশুটি ছিল খুব জেদি। শিশুকালে তার একবার কঠিন অসুখ হলো। রোগ সারানোর জন্য তাকে দেয়া হলো ভীষণ তেতো ওষুধ। এমন তেতো ওষুধ শিশু তো দূরের কথা, বুড়োরাও মুখে নেবে না। অথচ এই ছোট্ট শিশু বেশ খুশিতেই খেলো সে ওষুধ। প্রায় 10-12 দিন এই তেতো ওষুধ খেলো সে। বাড়ির লোকজন সবাই অবাক। এ কেমন শিশু, তেতো খেতে তার আনন্দ। এ জন্যে ওর নাম রাখা হলো তেতো। তেতো থেকে তিতু, তার সাথে মিল লাগিয়ে হলো তিতুমির। তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের যখন জন্ম, তখন আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। চলছে ব্রিটিশ রাজত্ব। ইংরেজরা চালাতো অত্যাচার। অন্যদিকে ছিল দেশি জমিদারের জুলুম। ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলতো দারুণ দাপটে। তিতুমির এসব দেখতেন আর ভাবতেন, এদের হাত থেকে কিভাবে মুক্তি পাবে দেশের মানুষ। তিতুমিরের গ্রামে ছিল একটি মাদ্রাসা। সেখানে শিক্ষক হিসেবে এলেন ধর্মপ্রাণ এক হাফেজ, নাম হাফেজ নিয়ামতুল্লাহ। তিতুমির এই মাদ্রাসায় পড়তেন। তিনি অল্প সময়েই হাফেজ নিয়ামতুল্লাহর প্রিয়পাত্র হয়ে উঠলেন। সেকালে গ্রামে গ্রামে ডন কুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো। শেখানো হতো মুষ্টিযুদ্ধ, লাঠি খেলা, তীর ছোড়া আর ওসি চালনা। উদ্দেশ্য ছিল ইংরেজ তাড়ানোর জন্য গায়ে শক্তি সঞ্চয় করা। তিনি ডন কুস্তি শিখে কুস্তিগির ও পালোয়ান হিসেবে নাম করলেন। লাঠি খেলা, তীর ছোড়া আর ওসি পরিচালনাও শিখলেন। তার অনেক ভক্তও জুটে গেল। তিতুমিরের গায়ে শক্তি ছিল প্রচুর, কিন্তু তিনি ছিলেন শান্ত ও ধীর স্বভাবের। একবার উস্তাদের সঙ্গে তিনি বিহার সফরে বেরোলেন। মানুষের দুরবস্থা দেখে তার মনে দেশকে স্বাধীন করার চিন্তা এলো। তিনি মুসলমানদের সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন, আর হিন্দুদের বললেন অত্যাচারী জমিদারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। হিন্দু মুসলমান সকলে তার কথায় সাড়া দিলেন। 1822 সাল, তিতুমিরের বয়স তখন 40। তিনি হজ পালন করতে গেলেন মক্কায়। সেখানে পরিচয় হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হযরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ এবং ধর্মপ্রাণ। তিতুমির তার শিষ্য হলেন। দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে আর নিজেদের সংগঠিত হতে। কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে। তার উপর অত্যাচার শুরু হলো। নিজ গ্রাম ছেড়ে তিনি গেলেন বারাসাতের নারকেলবাড়িয়ায়। নারকেলবাড়িয়ার লোকজন তাকে সাদরে গ্রহণ করলো। হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ। এটাই নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। তার এ কেল্লায় সৈন্য সংখ্যা দাঁড়ালো 4-5 হাজার। 24 পরগনা, নদিয়া আর ফরিদপুর জেলা তখন তার দখলে। ইংরেজদের কোনো কর্তৃত্ব রইল না এসব অঞ্চলে। এ দুর্গে তিনি তার শিষ্যদের লড়াইয়ের শিক্ষা দিতে লাগলেন। ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার কৌশল ও প্রস্তুতি শেখাতে লাগলেন। এ খবর চলে গেল ইংরেজ শাসকদের কাছে। ইংরেজদের সঙ্গে হাত মেলালো দেশি জমিদাররা। 1830 সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় তিতুমিরকে দমন করার জন্য। কিন্তু আলেকজান্ডার তার সিপাহী বাহিনী নিয়ে পরাস্ত হন তিতুমিরের হাতে। এরপর তিতুমির কয়েকটি নীলকুঠি দখল করে নেন। 1831 সালের 19 নভেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল। তিতুমিরকে সাহায্য করার জন্য তিনি পাঠালেন বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী। এর নেতৃত্ব দেওয়া হলো সেনাপতি কর্নেল স্টুয়ার্টকে। স্টুয়ার্ট আক্রমণ করলেন তিতুমিরের বাঁশের কেল্লা। তখন ভালো করে ভোর হয়নি, আবছা আলো। স্টুয়ার্টের ছিল হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলাবারুদ। তিতুমিরের ছিল মাত্র 4-5 হাজার স্বাধীনতা প্রিয় সৈনিক। তার না ছিল কামান, না ছিল গোলাবারুদ, বন্দুক। তবে তাদের মনে ছিল পরাধীন দেশকে স্বাধীন করবার অমিত তেজ।
প্রচণ্ড যুদ্ধ হলো। তিতুমির আর তার বীর সৈনিকরা প্রাণপণ যুদ্ধ করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে ইংরেজ সৈনিকদের গোলার আঘাতে ছারখার হয়ে গেল নারকেল বাড়ি আর বাঁশের কেল্লা। শহীদ হলেন বীর তিতুমির, শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। তিতুমিরের 250 জন সৈন্যকে ইংরেজরা বন্দি করলো। কারো হলো কারাদণ্ড, কারো হলো ফাঁসি। এভাবেই শেষ হলো যুদ্ধ। কিন্তু এ যুদ্ধের বীর নায়ক তিতুমির অমর হয়ে রইলেন এদেশের মানুষের মনে। আজ থেকে প্রায় 250 বছর আগে তিনি পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে বীর তিতুমিরই হলেন বাংলার প্রথম শহীদ। অনুশীলনী। অনুশীলনীর 1 নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, শব্দগুলোর অর্থ এখন আমরা দেখে নিব। জেদি, একগুঁয়ে, কোনো কাজ করতে যে নাছোড়বান্দা। পরাধীন, পরের অধীন, স্বাধীন নয়। দাপুটে, প্রবল প্রতাপের সঙ্গে। ডন কুস্তি, বুক ডন দিয়ে শরীরচর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা। ওসি চালনা, তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা। দুর্ভেদ্য, যা কষ্টে ভেদ করা যায়। দুর্গ, প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস। বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ। শায়েস্তা, শাস্তি, জব্দ। অমিত তেজ, অসীম সাহস আর অদম্য শক্তি। মুক্তিকামী, স্বাধীনতাকামী। 2 নম্বরে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো এই ঘরের ভিতর যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো খালি জায়গায় বসিয়ে এখন আমরা বাক্য তৈরি করব। কতে আছে তিতুমিরের যখন জন্ম তখন আমাদের বাংলাদেশ ও পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। খতে আছে ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলতো দারুণ দাপটে। গতে আছে তিনি লাঠি খেলা, তীর ছোড়া আর ওসি চালনা শিখলেন। ঘতে আছে সেকালে গ্রামে গ্রামে ডন কুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো। উয়তে আছে শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। চতে আছে হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন বাঁশের দুর্গ। 3 নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেখে নিব। কতে আছে তিতুমির নামটি কেমন করে হলো? উত্তর, তিতুমির নামকরণ। শিশুকালে তিতুমিরের একবার কঠিন অসুখ হলো। রোগ সারাবার জন্য তাকে দেওয়া হলো ভীষণ তেতো ওষুধ। এমন তেতো ওষুধ শিশু তো দূরের কথা, বুড়োরাও মুখে নেবে না। অথচ শিশু তিতুমির বেশ খুশিতেই খেলো সে ওষুধ। প্রায় 10-12 দিন এ তেতো ওষুধ খেলো সে। বাড়ির লোকজন সবাই অবাক, এ কেমন শিশু, তেতো খেতে তার আনন্দ। এরপর তার ডাকনাম রাখা হলো তেতো। তেতো থেকে তিতু, তার সাথে মির লাগিয়ে হলো তিতুমির। তার প্রকৃত নাম মীর নিসার আলী। হতে আছে এ দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা কেন তার মনে এলো? উত্তর, ইংরেজদের বিতাড়নের চিন্তা। তিতুমিরের যখন জন্ম তখন পুরো ভারতবর্ষ পরাধীন ছিল। সারা ভারতবর্ষ তখন ব্রিটিশদের রাজত্ব চলছে। ইংরেজ আর জমিদাররা প্রজাদের উপর নির্যাতন চালাতো। ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে সারা দেশে দাপট দেখিয়ে চলতো। এসব দেখে তিতুমির ভাবতেন কিভাবে এ দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করা যায়। গতে আছে হিন্দু মুসলমান সবাইকে তিনি কি বলে একতাবদ্ধ করতে চাইলেন? উত্তর, হিন্দু মুসলিম একতা। তিতুমির ছিলেন দেশপ্রেমিক বীর যোদ্ধা। ইংরেজ আর জমিদারদের অত্যাচারে জর্জরিত মানুষের অবস্থা দেখে তার মন যখন ব্যথিত হয়ে উঠল তখন তার মনে দেশকে স্বাধীন করার চিন্তা এলো। হিন্দু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেন এবং তিনি মুসলমানদের সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন। হিন্দুদের বললেন অত্যাচারী জমিদারদের রুখে দাঁড়াতে। তার এই আহ্বানে উভয় ধর্মের লোকই সাড়া দিল। ঘতে আছে ইংরেজদের পাশাপাশি কারা এদেশের মানুষের উপর অত্যাচার চালাতো? উত্তর, ইংরেজরা এদেশের মানুষের উপর অসহনীয় নির্যাতন চালাতো। ইংরেজদের পাশাপাশি দেশি জমিদাররাও এদেশের মানুষের উপর অত্যাচার চালাতো। উয়তে আছে নারকেলবাড়িয়া কোথায়? এখানে তিতুমির কি তৈরি করলেন? উত্তর, নারকেলবাড়িয়ার অবস্থান বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতের নারকেলবাড়িয়া অবস্থিত। নারকেলবাড়িয়ায় হাজার হাজার সাধারণ মানুষকে নিয়ে তিনি তৈরি করলেন এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ। এটি নারকেলবাড়িয়ার ঐতিহাসিক বাঁশের কেল্লা। তাতে আছে কত খ্রিস্টাব্দে তিতুমিরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয়? উত্তর, 1830 খ্রিস্টাব্দে তিতুমিরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয়। ছতে আছে কখন কোন ইংরেজ সেনাপতির নেতৃত্বে তিতুমিরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়?
উত্তর 1831 সালের 19 নভেম্বর শনিবার তিতুমিরকে শায়েস্তা করার জন্য সেনাপতি কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী পাঠালেন ভারতবর্ষের তৎকালীন গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। স্টুয়ার্ট আক্রমণ করলেন তিতুমিরের বাঁশের কেল্লা। তার নেতৃত্বে পরিচালিত এ যুদ্ধে তিতুমির শহীদ হন। প্রকাশযতে আছে তিতুমির কিভাবে শহীদ হলেন। উত্তর 1831 সালে 19 নভেম্বর শনিবার তিতুমিরকে শায়েস্তা করার জন্য সেনাপতি কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী নিয়ে আক্রমণ করল তিতুমিরের বাঁশের কেল্লায়। তখন ভালো করে ভোর হয়নি, আবছা আলো। এ সময় আক্রান্ত হলো তিতুমিরের কেল্লা। স্টুয়ার্টের ছিল হাজার হাজার প্রশিক্ষিত সৈনিক, তাদের ছিল অজস্র গোলাবারুদ। তিতুমির আর তার বীর সৈনিকরা ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে ইংরেজ সৈনিকদের গোলার আঘাতে ছারখার হয়ে গেল নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহীদ হলেন বীর তিতুমির। ঝতে আছে পরাধীন ভারতবর্ষে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ কে। উত্তর পরাধীন ভারতবর্ষে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ হলেন বীর তিতুমির। ইয়তে আছে শহীদ তিতুমির কেন অমর হয়ে আছেন। উত্তর আজ থেকে প্রায় 250 বছর আগে তিতুমির পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এ যুদ্ধে শহীদ হন তিতুমির। তার 250 জন সৈন্যকে ইংরেজরা বন্দি করে কাউকে কারাদণ্ড আর কাউকে ফাঁসি দেয়, কিন্তু এ যুদ্ধে বীর নায়ক তিতুমির তার কর্মগুণে আজও অমর হয়ে রয়েছেন এদেশের মানুষের মনে। 4 নম্বরে আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। এখানে যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। বাঁশের কেল্লা। তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন। জেদি, ছেলেটি খুব জেদি। সশস্ত্র, তিতুমির তার শিষ্যদের সশস্ত্র যুদ্ধ করার কৌশল শেখালেন। শায়েস্তা, ইংরেজরা তিতুমিরকে শায়েস্তা করতে বিরাট বাহিনী পাঠালেন। প্রিয়পাত্র, তিতুমির হাফেজ নিয়ামতউল্লাহর প্রিয়পাত্র হয়ে উঠলেন। দুর্ভেদ্য, তিতুমির সাধারণ মানুষকে নিয়ে তৈরি করলেন দুর্ভেদ্য বাঁশের কেল্লা। 5 নম্বর আছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। কতে আছে তিতুমিরের প্রকৃত নাম কি। উত্তর হবে সৈয়দ মীর নিসার আলী। হতে আছে তিতুমিরের যখন জন্ম তখন এদেশ কাদের অধীন ছিল। উত্তর হবে ব্রিটিশদের। গতে আছে মক্কায় কোন সংগ্রামী পুরুষ ও ধর্মপ্রাণ ব্যক্তির সাথে তিতুমিরের পরিচয় হয়েছিল। উত্তর হবে হযরত শাহ সৈয়দ আহমদ বেলরবির সঙ্গে। ঘতে আছে তিতুমিরের দুর্গের নাম কি। উত্তর হবে বাঁশের কেল্লা। ওতে আছে তিতুমির ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কত সালে পরাজিত করেন। উত্তর হবে 1830। চতে আছে তিতুমির ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন কেন। উত্তর হবে প্রশিক্ষিত সৈন্য ও উন্নত অস্ত্র শস্ত্রের অভাবে। 6 নম্বর আছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। তো প্রথমটা আমাদের করেই দেয়া আছে পরাধীন স্বাধীন। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তারপরটা হবে তেতো মিষ্টি। মিনা মিষ্টি খেতে খুব ভালোবাসে। পরাস্ত জয়ী। আলেকজান্ডারের বাহিনীর কাছে তিতুমির জয়ী হন। দুর্বল সবল। সুস্থ সবল দেহ কে না চায়। আনন্দ বিষাদ। একমাত্র ছেলেকে হারিয়ে আলপনার জীবন আজ বিষাদময়। শান্ত অশান্ত। অশান্ত মন নিয়ে সুখে থাকা যায় না। 7 নম্বর আছে কর্ম অনুশীলন। শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা সম্পর্কে যা জানো লিখো। তো চলো এখন আমরা শহীদ তিতুমির সম্পর্কে যা জানি তা লিখে নিই। 7 নম্বর কর্ম অনুশীলন। শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা সম্পর্কে যা জানো লেখো। ব্রিটিশদের হাত থেকে এদেশকে মুক্ত করতে যারা সংগ্রাম করেছেন তিতুমির তাদের মধ্যে অন্যতম। তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়তে এবং নীলকরদের রুখতে সাধারণ মানুষকে নিয়ে সংগঠিত হতে লাগলেন। প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে। তার উপর অত্যাচার শুরু হলো। নিজ গ্রাম ছেড়ে তিনি গেলেন বারাসাতের নারকেলবাড়িয়ায়। সেখানকার লোকজন তাকে সাদরে গ্রহণ করলো। হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ। এটাই নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করলেন মূলত তার শিষ্যদের ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার কৌশল ও প্রস্তুতি শেখানোর জন্য।
কিন্তু ইংরেজদের প্রশিক্ষিত সৈন্য আর গোলার আঘাতে নারকেল বাড়ি আর বাঁশের কেল্লা ছারখার হয়ে যায়। শহীদ হন বীর তিতুমির। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর অনুশীলনীর কাজগুলো এখানেই শেষ হয়েছে। তো চলো, এই অনুশীলনী থেকে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিব, বাড়ির কাজগুলো তোমরা করে নিবে। তোমাদের বাড়ির কাজ থাকবে, 1 নাম্বার, গল্পটি 3 বার পড়বে। গল্পটি পড়ে আমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারি, তাই গল্পটি যতবার পড়বে ততই তোমরা ইতিহাস সম্পর্কে জানতে পারবে। 2 নাম্বারে থাকবে অনুশীলনীর প্রশ্নগুলো খুব ভালোভাবে শিখবে এবং খাতায় লিখবে। তো অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালোভাবে শিখে ফেলবে এবং সেগুলো না দেখে খাতায় লিখবে। তো ছোট্ট বন্ধুরা, আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।